হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিসেস চৈতালিস কিচেন। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যাডভান্স। সামনে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসছে, তার মানে খুব একটা স্পেশাল দিন, ভালোবাসার দিন। আমরা একই পরিবারে থাকা প্রত্যেকে কিন্তু খুব ভালোবাসি প্রত্যেকে, তাই না? তো এই দিনটি কিন্তু এখন প্রচলন হচ্ছে, প্রত্যেকে গিফট দেয়। তা আমি তাই এমন একটি গিফটের কথা মাথায় এনেছি, আপনাদের আজকে করে দেখাবো যে একটি গিফট দিয়ে আপনারা প্রত্যেককে ভালোবাসা দেখাতে পারবেন আর প্রত্যেকে প্রশংসা করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক খুব সহজে কিভাবে বানানো যায় আর প্রত্যেকে ভালোবাসা অর্জন করা যায়। চলুন দেখিয়ে দিচ্ছি। আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি স্ট্রেনার। এবার এর মধ্যে আমি একসাথে সবকিছু দিতে থাকবো। এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা, তার সাথে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন নিয়ে নিচ্ছি বেকিং সোডা, তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, তার সাথে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কোকোয়া পাউডার। এবার একসাথে ভালোভাবে আমি সবগুলোকে চেলে নেব। সবকিছু আমাদের চালা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাসের 1/2 গ্লাস দুধ আর সাদা তেল কিন্তু মেশানো রয়েছে, দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমাদের কিন্তু স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। কেকের ব্যাটার কিন্তু এখনো হয়নি, তাই এখানে আমি নিচ্ছি 1/2 গ্লাস দুধ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, ঠিক এই কনসিস্টেন্সিতে থাকবে। এবার যেহেতু আমরা রেড ভেলভেট কেক বানাবো, সেজন্য ফুড কালারটা অবশ্যই লাগবে, তাই ওখানে আমি নিয়ে নিচ্ছি, প্রথমে নিচ্ছি 1 টিএসপি। অবশ্যই কিন্তু ফুড কালার কোনো ভালো ব্র্যান্ডে নেবেন। কালারটা এখনও কিন্তু খুব ডার্ক হয়নি, তাই আমি আরও 1 টিএসপি ফুড কালার নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে কালারটা মেশাতে হবে। এই কারণে বলছি, নাহলে কিন্তু কেক বেক ঠিকই হবে, কালারটা কিন্তু সব জায়গায় পারফেক্ট হবে না। হয়তো কোনো জায়গায় কালারটা যাবে, কোনো জায়গায় কালারটা কিন্তু ফিকে লাগবে, তাই ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার কাটফোল্ড করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার আমাদের রেডি। এবার তৈরি করতে হবে আমাদের কেকটি। আমি কিন্তু আগে থেকে কেকটি রেডি করে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো রকম বেকিং বাটিতে বসাতে পারেন। কেকটি নিজে লাগবে এরকম কিন্তু কোনো মানে নেই। এবার আমি আস্তে আস্তে ব্যাটার ঢেলে দিচ্ছি। খুব সহজে এই কেকটা হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো। আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি কেক সবার পছন্দের হবে। কেকের ব্যাটার আমাদের ঢালা হয়ে গেছে। এবার হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি। আমি যে প্রসেসে আর সব কেক বানিয়েছিলাম ঠিক তেমনভাবে বানাবো। আমি এখানে সসপ্যান প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আমি এবার সসপ্যানে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব লো ফ্লেমে। আমি এটাকে 45 মিনিটের জন্য ওয়েট করব। আপনারা চাইলে সসপ্যানে যে ঢাকনা পাওয়া যায় সেটা দিতে পারেন, যেহেতু এই ঢাকনাটা আমার খাপে বসে যায় সেজন্য আমি এই ঢাকনা নিচ্ছি, দেখতেও সুবিধা হয়। হয়ে গেছে আমাদের 45 মিনিট কেক আমাদের রেডি। আমি দেখিয়ে দিচ্ছি টুথপিক দিয়ে, পরিষ্কার এসেছে, মানে কেক কিন্তু আমাদের পুরোপুরি বেক হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে আমি কিন্তু এই সসপ্যানের মধ্যেই ঠান্ডা হতে দেব, ততক্ষণে কিন্তু একটু ভালোভাবে বেক হয়ে যাবে। কেক আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আনমোল্ড করে নিচ্ছি, হালকাভাবে ট্যাপ করলে। আর একটা কথা বলি, যদি কেক খুব ভালোভাবে বেক হয় তাহলে কিন্তু এভাবে 2-3 বার ট্যাপ করলে কিন্তু কেক বেরিয়ে আসবে। এবার আস্তে আস্তে করে
আমি বাটার পেপার সরিয়ে নিচ্ছি। দেখুন পেছনটা কি সুন্দর বেক হয়েছে। কেকটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি এখন কেটে দেখাবো না, আমি একটু পরে। এবার আমি আবার হুইপ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে করে কেক ডেকোরেশন করব। আপনারা হয়তো আমার থেকে ভালো ডেকোরেশন করতে পারবেন। অবশ্যই বাড়িতে একটু একটু করে ট্রাই করতে করতে কিন্তু খুব ভালো হয়ে যাবে। আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল কেক। বলুন তো, এই কেক গিফট দেওয়ার পরে কে না আপনাকে ভালোবাসবে? তো ঝটপট বানিয়ে নিন দেরি না করে ভ্যালেন্টাইন স্পেশাল কেক। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওর নিচে দেওয়া লাইক বাটনে ক্লিক করবেন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে ফেলুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। খুব ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন, দেখা হবে আগামী কোনো নেক্সট রেসিপির সাথে।